ওরা সৌভাগ্যবান যে এখানে নম্বরের প্রত্যাশায় এসে ওরা জীবনের খোঁজ নিয়ে যাচ্ছে। ত্রিপুরা ধর্মনগরের বিশ্বপ্রিয়, চলে এসো। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। মৌমিতাদি, সুভদ্র কল্যাণ। খুব সাবধানে থাকো, গলার যত্ন নাও, মনের যত্ন নাও। হ্যাঁ, আর সবাইকে বলছি অনেক বড় জায়গায় তোমাদের দেখতে চাই। অন্তরা, তোমাকে অনেক শুভেচ্ছা। শুধু এইটুকুই তোমার এখন দরকার, কারণ দেখো অনেকটা রাস্তা তুমি পার করে এসেছো, তো বাকিটাও আমার মনে হয় পার হয়ে যাবে। আমি চাই এই মঞ্চ থেকে আমরা সবাই একবার ওদের সবার জন্য, এবং সর্বোপরি আমাদের ক্যাপ্টেন অভিজিৎ সেনের জন্য একটা জোরে সবাই হাততালি। এইরকম একটা ইনক্রেডিবল শো ইয়ার্স আফটার ইয়ার, এটা অকল্পনীয়, অভাবনীয়। যে তোমাদের অভিজ্ঞতা তোমরা যদি একটু শেয়ার করো। প্রথমে শ্রী রাধাদি, তোমার কাছে আসবো। আমি খুব ইমোশনাল আসলে। আর আজকে এই যে এতগুলো মাস ধরে যেভাবে আমি মেন্টালি ইনভলভড সঙ্গীতের মহামঞ্চ সব কিছুর মধ্যে নিজেকে একটা, আমি কি বলবো, অনেক কিছু শিখেছি। এটা একটা সোলেস, একটা শান্তির সময় আমি কাটালাম। একটা বৃত্ত সমাপ্ত হচ্ছে, চারিদিকে আমি যে মুখগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকের সঙ্গেই এত বন্ধুত্ব তৈরি হয়েছে শিল্পের আদান প্রদানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। আমাদের সহগায়ক সহগায়িকারা যারা ওখানে আমাদের সঙ্গে গান গেয়েছেন বা প্রতিযোগীদের সঙ্গে গান গেয়েছেন, কি অসাধারণ একটা দল। প্রত্যেকটি মানুষ এত সুন্দর। পরিচালক অভিজিৎ সেন এবং তার দলবলের সঙ্গে আমি প্রথমবার বোধহয় কাজ করলাম নিয়মিত ধারাবাহিকভাবে। সেটাও একটা অন্য জায়গায় অন্যভাবে শিকড় প্রথিত করলো বলা যেতে পারে। এবার আসি যে আমি যাদের মধ্যে বসে আছি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকজন মানুষ, তাদের আমি ভালোবাসি। দূর থেকে ভালোবাসতাম, এখন কাছ থেকে চিনলাম। এগুলো এত তৃপ্তিদায়ক, মনে হলো যে একটা নতুন সংসার তৈরি হলো। ওরা সৌভাগ্যবান যে এখানে নম্বরের প্রত্যাশায় এসে ওরা জীবনের খোঁজ নিয়ে যাচ্ছে। এবং থ্যাংক ইউ জয় রক। মৌমিতাদি, আসলে বলতে গেলে এই জি বাংলা সানরাইজ, জি বাংলা সারেগামাপায় এসে আমি সমৃদ্ধ হয়েছি। আমি শুধু এটাই বলি, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। থ্যাংক ইউ রূপঙ্কর দা, থ্যাংক ইউ সো মাচ।